লিওনেল মেসির জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়েছে কেপ ভার্দে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে তার হাতে তুলে দেওয়া হবে দেশটির 10 নম্বর জার্সি। তবে এই জার্সির সাথে সম্পর্ক আছে বাংলাদেশেরও। চলুন জেনে নিই কিভাবে মেসির হাতে ওঠা জার্সির সাথে সম্পর্ক বাংলাদেশের। আর্জেন্টিনা দলের সমর্থক পৃথিবীর সব দেশেই আছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তবে আর্জেন্টিনার পর এত জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই, যা জানে স্বয়ং মেসি ও তার দল। এবার যখন জানা গেল মেড ইন বাংলাদেশ জার্সি গায়ে উঠতে যাচ্ছে মেসির, তখন আর্জেন্টিনা ভক্তদের যেন আনন্দের শেষ নেই। তবে কিভাবে আসলে মেসির গায়ে উঠছে মেড ইন বাংলাদেশ জার্সি, চলুন জেনে নিই। জানা গেছে কেপ ভার্দে জাতীয় দলের জার্সির কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ংগান কর্পোরেশন। আর পুরো দলের জার্সি তৈরি ও সেলাই হয়েছে রাজধানীর ঢাকার কুড়িলে অবস্থিত স্পোর্টস ওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাপেলি স্পোর্টসের নিজস্ব কারখানায়। আর সেই জার্সিতে লেখা আছে মেড ইন বাংলাদেশ। মেসির নজরে যদি এটি আসে, তবে তিনিও হয়তো খুশিই হবেন দেখলে, কারণ মেসিদের এত ভক্ত বাংলাদেশে যে তাদের নামের কিছু যদি তার কাছে থাকে, তাহলে তো খুশি হওয়ারই কথা। আর এটির সুযোগ করে দিয়েছে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেজ। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেজ জানিয়েছেন, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে সম্মান জানাতে তিনি কেপ ভার্দে জাতীয় দলের বিশেষ 10 নম্বর জার্সি উপহার দিতে চান। আর্জেন্টিনার রেডিও স্টেশন রেডিও সুপার দেপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে নেভেজ বলেন, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে সম্মান জানাতে আমাদের জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য 10 নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সবকিছু করব। তিনি আরও বলেন, মেসি একজন মহান আদর্শ। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ফুটবলার। আমাদের দেশের অনেক মানুষের কাছে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি ফুটবলের শ্রেষ্ঠত্ব, নিখুঁত রূপ এবং বিশ্ব ফুটবলের সর্বোৎকৃষ্ট প্রতিচ্ছবি। আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই ম্যাচ হবে আগামী 4 জুলাই। সেদিন মিয়ামি স্টেডিয়ামে এই ম্যাচ হবে বাংলাদেশের সময় ভোর 4টায়। দর্শক, মেসির গায়ে উঠতে যাচ্ছে মেড ইন বাংলাদেশের জার্সি। একজন ফুটবল ভক্ত ও বাংলাদেশি হিসেবে আপনার অনুভূতি কি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।